আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো কো-ওয়ার্কিং ব্যবসা। আমাদের কাছে একটা সূত্র আছে, মানে একটা লেখার অংশ আর কি। সহ-কার্যশীল ব্যাপার, গ্রাহক কেন্দ্রিকতা তার মাহাত্ম্য থেকে নেওয়া। হ্যাঁ, কো-ওয়ার্কিং স্পেস তো এখন বেশ জনপ্রিয়। ঠিক, মানে যেখানে বিভিন্ন লোকজন, ছোট কোম্পানি, বড় কোম্পানি, সবাই একসাথে বসে কাজ করে, নিজেদের মতো ডেস্ক বা মিটিং রুম ভাড়া নেয়। স্টার্টআপ, ফ্রিল্যান্সার, রিমোট ওয়ার্কার, আবার বড় কর্পোরেট ক্লায়েন্টরা আজকাল ব্যবহার করছে। তো চলুন এই সূত্রটা ধরে একটু গভীরে যাই, মানে বোঝার চেষ্টা করি এই ব্যবসার আসল ব্যাপারটা কি, আর কেন এখানে গ্রাহকদের এত গুরুত্ব দেওয়া হয়। ঠিক, গ্রাহক কেন্দ্রিকতা এটাই কিন্তু মূল। সূত্রটা বলছে একটা ভালো কো-ওয়ার্কিং স্পেস হতে গেলে কয়েকটা জিনিস লাগে, যেমন এই নমনীয় পরিকাঠামো, মানে সহজে ব্যবহার করার মতো অফিস, ভালো মিটিং রুম, একটু বসার জায়গা, আরাম করা জায়গা। হ্যাঁ, আর অবশ্যই ভালো ইন্টারনেট। প্যান্ট্রি পরিষেবাও থাকে অনেক জায়গায়, একদম। আর আরেকটা খুব জরুরি জিনিস হলো কমিউনিটি তৈরি করা, মানে সদস্যরা যাতে নিজেদের মধ্যে পরিচিত হতে পারে, নেটওয়ার্কিং করতে পারে। হ্যাঁ, জ্ঞান বিনিময়, একসাথে কোনো কাজ করা। এইগুলো। রাইট। আর প্ল্যানগুলো বিভিন্ন রকম হতে হয়, মানে কেউ হয়তো ঘন্টার হিসাবে চায়, কেউ মাসের জন্য। আবার বড় কোম্পানির জন্য হয়তো একদম অন্যরকম ব্যবস্থা লাগে, মানে কাস্টমাইজড সলিউশন। ঠিক, আর এর সাথে কিছু অতিরিক্ত পরিষেবাও থাকে, যেমন ক্যাফে, আইটি সাপোর্ট, প্রিন্টিং, মেল হ্যান্ডলিং, এই সব আর কি। হ্যাঁ, অনেকগুলো বিষয়। আর এখানেই কিন্তু মানে গ্রাহক কেন্দ্রিকতার ধারণাটা চলে আসে। আচ্ছা। এর মানে হলো ব্যবসার যা কিছুই করা হোক না কেন, ক্লায়েন্টদের কি দরকার, তারা কি ভাবছে, তাদের অভিজ্ঞতা কেমন হচ্ছে, এইটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া। হুম। কোওয়ার্কিংয়ের ব্যবসায় এটা কিন্তু একটা বড় পার্থক্য গড়ে দেয়, মানে ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। কিন্তু এটা ঠিক কেন এতটা জরুরি? মানে শুধু ভালো জায়গা দিলেই তো হওয়ার কথা। না না, সূত্রটায় এখানে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ কারণ দেখাচ্ছে। প্রথমত, সদস্য ধরে রাখা, মানে যারা ওখানে কাজ করে খুশি, তারা তো সহজে ছাড়বে না। তা ঠিক, লম্বা সময় ধরে থাকবে। একদম। তাতে জায়গার ব্যবহারও ভালো হয়, আয়টাও নিয়মিত থাকে। দ্বিতীয় কারণটা হলো ক্লায়েন্টদের বৈচিত্র্য। একজন ফ্রিল্যান্সার যে হয়তো শুধু একটা ডেস্ক চায়, হট ডেস্ক যেটাকে বলে। হ্যাঁ হট ডেস্ক, তার যা চাহিদা, আর একটা ধরুন ফরচুন 500 কোম্পানি, যাদের হয়তো পুরো একটা প্রাইভেট ফ্লোর লাগবে, তাদের চাহিদা তো একদম আলাদা। তা তো বটেই। তো গ্রাহককে যদি গুরুত্ব দেওয়া হয়, তাহলেই সবার জন্য মানে একটা ভালো অভিজ্ঞতা তৈরি করা যায়, হট ডেস্ক থেকে প্রাইভেট স্যুট সবার জন্য। আচ্ছা, বুঝলাম। আর কি কারণ আছে? তৃতীয়ত, পরিষেবার মান। ধরুন কারো ওয়াইফাই কাজ করছে না বা প্রিন্টার খারাপ, সঙ্গে সঙ্গে যদি সাহায্য পাওয়া যায়। হ্যাঁ, বা ধরুন কোনো অভিযোগ করলো কেউ, সেটা কত তাড়াতাড়ি সমাধান হচ্ছে। ঠিক, এইগুলো সরাসরি গ্রাহকের সন্তুষ্টির উপর প্রভাব ফেলে। আর আজকাল তো অনলাইন রিভিউয়ের যুগ। ঠিক কথা। ভালো রিভিউ মানে আরও ক্লায়েন্ট। একদম। আরেকটা কারণ হলো কাস্টমাইজেশন, মানে নিজের মতো করে সাজিয়ে নেওয়ার সুযোগ। কিছু কোম্পানির হয়তো নিজেদের ব্র্যান্ডিং দরকার অফিসের ভেতরে। ও আচ্ছা, হ্যাঁ। বা হয়তো তাদের কাজের ধরনের জন্য অফিসের ডিজাইনটা একটু অন্যরকম চাই। ঠিক তাই, এই চাহিদাগুলো যদি বোঝা যায় এবং পূরণ করা যায়, তাহলে ক্লায়েন্টরা স্বাভাবিকভাবেই খুব খুশি হয়। এটা একটা ভালো পয়েন্ট। পঞ্চম কারণ হলো কমিউনিটি। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। শুধু কাজের জায়গা না দিয়ে যদি বিভিন্ন ইভেন্ট, ওয়ার্কশপ, বা ধরুন হেলথ বা ওয়েলনেস সেশন আয়োজন করা হয়। হ্যাঁ, তাহলে একটা বেশ প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়। এটা কিন্তু শুধু ডেস্ক ভাড়ার বাইরেও একটা বাড়তি পাওনা, একটা মানসিক ভ্যালু যোগ করে। মানে কাজের জায়গার সাথে একটা সম্পর্ক তৈরি হয়। একদম। আর শেষ কারণটা হলো ফিডব্যাক নেওয়া, মানে নিয়মিত সার্ভে করা, সাজেশন বক্স রাখা বা ম্যানেজারের সাথে সরাসরি কথা বলার সুযোগ দেওয়া। যাতে সদস্যরা বুঝতে পারে যে তাদের কথা শোনা হচ্ছে। এবং শুধু শোনাই নয়, সেই অনুযায়ী কাজও করা হচ্ছে। এই বিশ্বাসটা খুব জরুরি। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে, এটা শুধু একটা ভালো লোকেশনে দেখতে সুন্দর একটা অফিস বানিয়ে দেওয়া নয়। মোটেই না। মানুষ শুধু টেবিল চেয়ার ভাড়া নিচ্ছে না, তারা আসলে একটা পুরো অভিজ্ঞতা, একটা কমিউনিটির অংশ হওয়ার এই অনুভূতিটা কিনছে। এটাই কি তাহলে আসল ব্যাপার? একদম ঠিক বলেছেন। সূত্রটা এটাই জোর দিয়ে বলছে যে কোম্পানিগুলো টেকনোলজি, নমনীয়তা আর সবচেয়ে বড় কথা, সদস্যদের কি প্রয়োজন
সেটার উপর সবচেয়ে বেশি জোর দিয়েছে। তারাই বেশি সফল হয়েছে। হ্যাঁ, তাদের প্রতি ক্লায়েন্টসদের যে আনুগত্য বা লয়্যাল্টি সেটা শুধু ভালো ডেস্ক বা চেয়ার থেকে আসে না, আসে পুরো অভিজ্ঞতাটা থেকে। হুম। যদি আমরা একটু বড় করে ভাবি তাহলে দেখব কাজের জায়গা এখন শুধু কাজ করার লোকেশন নয়, এটা মানুষের পেশাগত জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে, যেখানে তারা নিজেদের যুক্ত মনে করতে চায়, একটা কানেকশন ফিল করতে চায়। তাহলে মোদ্দা কথাটা হলো কো-ওয়ার্কিং ব্যবসা মানে শুধু স্পেস রেন্ট দেওয়া নয়, এর আসল ভিত্তি হলো একটা দারুণ অভিজ্ঞতা তৈরি করা, একটা ভালো কাজের সংস্কৃতি গড়ে তোলা, আর যা যা সুবিধা দরকার সেগুলো নিশ্চিত করা। আর এই গ্রাহক কেন্দ্রিকতাই পারে একটা সাধারণ ওয়ার্কস্পেসকে এমন একটা জায়গায় নিয়ে যেতে যেখানে মানুষ সত্যিই কাজ করতে ভালোবাসবে, নিজেদের সেই কমিউনিটির অংশ মনে করবে। আর এই আলোচনাটা কিন্তু একটা জরুরি প্রশ্নও তুলে আনে। কি রকম? মানে ভবিষ্যতে এই কোওয়ার্কিং স্পেসগুলো, এই যুক্ত হওয়ার অনুভূতি বা সেন্স অফ বিলঙ্গিং, এটাকে আরও গভীর করার জন্য আর কি নতুন ধরনের অভিজ্ঞতা বা পরিষেবা দিতে পারে, যা হয়তো এই সূত্রে সরাসরি বলা নেই কিন্তু আমাদের ভাবায়। ইন্টারেস্টিং প্রশ্ন। যেমন ধরুন, সদস্যদের ব্যক্তিগত বা পেশাগত উন্নতিতে সাহায্য করার জন্য আর কি নতুন কিছু ভাবা যেতে পারে, এটা একটা ভাবনার দিক হতে পারে।